আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে থাইল্যান্ড ভিসা নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। তা হলো, অনেকে আমাদেরকে ফোন দেন যে থাইল্যান্ডের ভিসা ভাই 5 দিনে পাওয়া যায়, 10 দিনে পাওয়া যায়। হ্যাঁ, থাইল্যান্ডের ভিসা মাত্র 2 দিনে পাওয়া যায়, কিন্তু সেটা বাংলাদেশ থেকে না, সেটা মালয়েশিয়া থেকে। যারা থাইল্যান্ড এবং মালয়েশিয়ার ট্যুর প্ল্যানের জন্য চিন্তা করতেছেন শর্ট টাইমের জন্য, তাদেরকে বলবো প্রথমে মালয়েশিয়ার ভিসা করেন। মালয়েশিয়ার ভিসা নিয়ে আপনি মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসাটা করতে পারবেন। সেই সময় মাত্র 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনি আপনার থাইল্যান্ডের ভিসাটা পেয়ে যাবেন। যার জন্য আপনাকে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। তা হলো আপনার, কিংবা আপনারা যদি মালয়েশিয়া চলে যান, মালয়েশিয়া যেয়ে আপনার যে বোর্ডিং পাস এবং আপনার যে এয়ার টিকিট এবং হোটেলের যে রিজার্ভেশনের যে টিকিট বা কপি, ওগুলো যদি আমাদেরকে আপনার পাঠিয়ে দিন, আমরা আপনাকে 2 দিনের মধ্যে ভিসাটা করে দিতে পারবো। সো যারা 2 দিনের কথা বলেন বা 1 দিনের কথা বলেন, সেটা কিন্তু বাংলাদেশ থেকে না। সো সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন, বাংলাদেশ থেকে মিনিমাম, যেমন আমি যে ভিসাগুলো পাচ্ছি রিসেন্ট, সেগুলো কিন্তু 1 মাস, 3 দিন, 4 দিন, মানে 1 মাসের নিচে আমি পাইনি। শুধু একটা ফ্যামিলি ভিসা পেয়েছি রিসেন্ট, তাও 7-8 দিন লাগছে। বাট ফ্যামিলি ভিসাগুলো আপনি সহজে পেয়ে যাবেন। আপনি যদি সিঙ্গেল হন কিংবা বন্ধুরা যদি বেড়াতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 মাস আপনাকে ধরে রাখতেই হবে যে আপনি 1 মাসের আগে ভিসা পাচ্ছেন না। আর যারা মালয়েশিয়া হয়ে থাইল্যান্ড যাবেন, তাদের জন্য একটাই প্রসেস, আপনি প্রথমে মালয়েশিয়া চলে যান। মালয়েশিয়া গিয়ে আপনার যে বোর্ডিং পাসটা আপনাকে এয়ারপোর্ট থেকে দেবে, সেই বোর্ডিং পাসটা এবং মালয়েশিয়া ঢোকার সময় যে আপনার এয়ারপোর্টের সিলটা, পাসপোর্টের ওই সিলটা দিবেন, এয়ার টিকিট এবং হোটেল রিজার্ভেশন, এই 4টা জিনিস আপনি আমাকে যখন পাঠাবেন, আমি বাংলাদেশ থেকে আপনার ভিসাটা আবেদন করে এই ভিসাটা আপনাকে এখান থেকে নিয়ে নিতে পারবো। দ্যাটস ওয়াই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।